বন্ধুরা, আজকে স্যারের কাছে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। স্যার নমস্কার। নমস্কার। স্যার, ফার্ম বিট সম্বন্ধে বোঝানো অনেক কিছু হলো, তো একটা ফার্ম শুরু করার আগে আমাদের কোন কোন দিক বোঝা দরকার বা জানা দরকার, বা এগুলো মাথায় নিয়ে চলার পরে আমরা ফার্ম শুরু করতে পারবো, সেই বিষয়ে আমাদের কিছু বোঝা। অবশ্যই এটা ফার্মিং স্টার্ট করার আগে যে জিনিসগুলো নজর রাখতে হয় সেটা বেসিক যদি বলি আর পাঁচটা ব্যবসার মতোই। প্রথম তো মার্কেট সার্ভে, যে আপনার এখানে কি দরকার। যদি আমি গোট ফার্মের উপর যদি আপনার সমস্ত ভিডিও কোড দিয়েই বলি, তাহলে আমার এই জায়গায় আমাকে পেতে হবে, তাহলে দেখতে হবে যে আমার এখানে কত কেজি ছাগল বাজারে ভালো বিক্রি হয় এবং আমার এই রিজিয়নের মানুষ কি ধরনের ছাগল খেতে ভালোবাসে। টেস্ট ফ্যাক্টরের দিক থেকে বেঙ্গল হতে পারে, কোথাও চর্বি একদম অপছন্দ শিরোহী হতে পারে, কোথাও খুব তেল চর্বি জাতীয় ছাগল পছন্দ, সেখানে যমুনাপাড়ি হতে পারে। এই রকম কি ছাগল আমার এখানে লোকে পছন্দ করে, মানে যেখানে যে ছাগল পছন্দ সেই ছাগল না সেখানে কাজ হ্যাঁ, করতে মানে হবে। মার্কেটটা কি উপর বেস করে রয়েছে এক। দ্বিতীয়ত, এই ছাগলটা যদি আমি পুষতে চাই তাহলে আমার কোন লাইন ভালো হয়, ব্রিডিং অর ফ্যাটনিং, কোন লাইনটা আমার এখানে। যে অনেক ফ্যাটনাররা আছে, তাহলে আমি ব্রিডিং করব যে আমার ভালো ইয়ে পাবো, অথবা মানে আমার বাচ্চা সেল করতে হবে। বাচ্চা সেল, অথবা আমার এই জায়গায় প্রচুর ছাগল ফার্মিং নেই বা এখানে মাংসের প্রচুর ডিমান্ড রয়েছে, সেভাবে সাপ্লাই নেই, তাহলে আমি ফ্যাটনিং এ যাব। তাহলে যেটা আমি করতে পারবো সেইটা দেখতে হবে। তারপরে স্টেপে আসি, এই অ্যানিমেলটা করার জন্য আমার কি কি দরকার, মানে আমার কি অ্যাডিকুয়েট জায়গা রয়েছে, তাহলে যতটা জায়গা রয়েছে তার মধ্যে আমার প্রজেক্টটা কিভাবে ফিট হবে, এবং এই প্রজেক্ট ফিটনেসের জন্য আমার কতগুলো ছাগল বা কতগুলো প্রাণী নিয়ে শুরু করব, সেই ক্যালকুলেশনটা দেখতে হবে। কতগুলো প্রাণীতে করব, এক কি ভ্যারাইটির প্রাণী তো আগেই পেয়ে যাচ্ছি। নেক্সট, আমি কতটা লেভেল অফ কমার্শিয়াল করছি, এটা আমি কমার্শিয়াল করছি না শখে করছি না ঘরোয়াভাবে করছি, সেই স্কেলটা বুঝে প্রথমত তার উপরে নলেজ। কমার্শিয়াল স্টেজে করব বা আমি হোম সায়েন্সের আন্ডারে হাউস হোল্ডিং করবো, তাহলে সেটা কি স্টেজ, তার উপর বেস্ট নলেজ এক জায়গা থেকেই পেতে পারেন। সেটা হচ্ছে হয় ট্রেনিং, না হলে কোথাও ইন্টার্নশিপ, আর না হলে তার উপর ডিগ্রি কোর্স করা, অথবা তার উপর পড়াশুনো করা। দেখুন, আর একটা কথা কি, যারা বেসিক্যালি ফার্ম করছে হুম, বা শুরু করবে, সবাই তো মানে পড়াশোনা করে সেভাবে না, বেসিক্যালি আমার ট্রেনিং এর যুগ চলছে। একদম। তাহলে আপনি ট্রেনিং করুন। যারা একদম লিখতেও পারেন না বা একদম প্রবলেম হচ্ছে হাই প্রোফাইলে আপনাদের ট্রেনিং করতে, তাহলে আপনার কোথাও ইন্টার্নশিপ করুন, কোনো ফার্ম, রেপুটেড ফার্মের আন্ডারে হাতে কলমে কাজ শিখুন, ইন্টার্নশিপ করুন। কারণ এটা মানুষ নয় যে রাত্রির বেলা আমি একটার সময় অসুস্থ হলে আমার হসপিটাল খোলা পাবো, পাওয়া যাবে মানে না। নিজের আগে ট্রেনিং করে শিখতে হবে চিকিৎসা সম্বন্ধে। আমি ওই জন্য তো বললাম যে একদম লোয়ার গ্রেড, যে কিচ্ছু জানি না বা বুঝেই না, তাহলে হ্যান্ড হোল্ডিং সমস্ত কিছু সে ইন্টার্নশিপ করতে পারে, তার থেকে একটু বেটার সে ট্রেনিং করতে পারে, তার থেকে আর একটু ওপরে সে কোনো কোর্স করতে পারে। এইভাবে যার জন্য যেটা সুইটেবল ফিটেবল হবে সে সেটা করবে, সেভাবে শিখবে। দেন এই যে পুরো স্ট্রাকচারটা বোঝা গেল, কি করে সাজাতে হয়, কতটা জায়গা লাগে, কি লাগে, এইগুলো অ্যারেঞ্জমেন্ট এবং ক্যালকুলেশন, টোটাল মূলধন কতটা আছে। মানে আমি কতগুলো গোট নিয়ে শুরু করবো, আমার ধর ক্যাপিটাল ক টাকা আছে, হুম, ক টাকার গোট কিনবো, ক টাকা খাওয়াতে আমার হাতে ক্যাপিটাল হ্যাঁ, রাখতে হবে, এই বিষয়গুলো তাকে বুঝতে হবে। এই বুঝতে হবে। কারণ এই ফার্মগুলো কিরকম হয়, আমার কাছে আছে 1,00,000 টাকা, সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বললাম, 90% কেসে আমরা দেখেছি এই 1,00,000 টাকার মধ্যে উনি 80,000 টাকার ছাগল ছাগল কিনে বসে আছে। কিনেছেন। এইবার খাওয়াবেন কি, 80,000 টাকার ছাগলকে তো খাওয়াতে হবে, কালকে এসেই তো ছাগলের প্রোডাকশন দেবে না, তাহলে এই কদিনে খাওয়ার টাকাটা নেই। 20,000 টাকা রেখেছেন উনি খাওয়ানোর জন্য। আবার এরমও ফার্ম দেখা গেছে 1,00,000 টাকা বাজেট, 50,000 টাকার উনি ঘরই করেছেন। হ্যাঁ, 50-20 হাজার টাকা ছাগল কিনেছে, আহ, 30,000 টাকা হাতে রেখেছে। এবং এই যে মাথায় রাখতে হবে যে আমার ছাগলকে রাখার জন্য ঘর ঘর আমাকে ইনিশিয়ালি টাকা দেবে না, না। তাহলে আমার সায়েন্স মেনটেন করে কত লো বাজেটে করতে পারি, এইগুলো টাইম কতটা লাগবে, ছাগল পোষার জন্য কতটা টাইম লাগবে, আমি ততটা টাইম দিতে পারছি কিনা, এই টোটাল জিনিসগুলো কমপ্লিট। এরপরে আবার রিসার্চ, যে এই ভালো অ্যানিমেলটা আমি কোথায় পাবো। তার জন্য আমাকে খুঁজতে হবে কি, সাপ্লায়ার অথবা ফার্ম, এই জিনিসগুলোকে প্রপার সাপ্লায়ার, এবং শুধু সাপ্লায়ার পেলে হয় না, সাপ্লায়ার পাওয়ার পরে তাকে হিস্ট্রি দেখতে হবে, এই সাপ্লায়ার থেকে কি কি এসছে, উনি কতটা নলেজেবল। মানে আপনি যে ধরুন, আমি ধরলাম যে আপনি বেঙ্গল ছাগল কিনতে যাচ্ছেন, তাহলে বেঙ্গল নিয়ে আপনি 100% পড়াশোনা করে যাবেন, গিয়ে সাপ্লায়ারের সাথে কথা বলবেন। তাহলে সাপ্লাই আপনি একটা প্রশ্ন করলে
সাপ্লাইও ভয় পাবে। সাপ্লাইয়ের যদি উত্তর দিতে পারবে উত্তর কিছু। দিতে পারবে, যদি উত্তর সঠিক হয় তাহলে আপনি সেই সাপ্লাইয়ের কাছে মাল নিন, নালে নিতে হবে না। একদম। তাহলে আপনার ভেরিফাই করার জায়গাটা হতে হবে। আর এটা আমি বললাম না, এখনো ফার্মাররা আমরা পিছিয়ে রয়েছি। আমি যতই এক্সপার্ট হিসেবে বলছি, আপনি যখন কিনতে যাচ্ছেন, আমি আপনার সাথে সাথে ছাগল দেখতে যেতে পারছি না। সেই জন্য থ্রু আউট নলেজ, আপনাকে নিজের নলেজ ব্যাংকটা বড় করতে হবে, করে করতে হবে, নাহলে প্রতি পদে ঠকবেন আপনি। যেটা আমাদের ফার্মিং ইন্ডাস্ট্রি ঠকে এসছে, কারোর দোষ নয় যে আমি নিজে ঠকতে চাইতেই আমাকে ঠকিয়ে দিয়েছে। আমি অন্য কাউকে দোষ দিতে পারি না, আমি নিজে পড়ে যাইনি ছাগলটা সম্পর্কে। আমি সাপ্লায়ারকে গিয়ে অনেকে জিজ্ঞেস করেন কি পুষলে ভালো হবে দাদা, আচ্ছা আপনি কখনো এটা শাড়ির দোকানে গিয়ে জিজ্ঞেস করেন কি কিনলে ভালো হবে? ফার্মিং ইন্ডাস্ট্রিতে এটা খুব বোকা বোকা কাজ চলে। আর একটা জিনিস স্যার, এখন মানে কোনো কেউ যদি কারো কাছে ফোন করে, হুম। ইউটিউব থেকে ফোন করলো, ফোন করলে বলে দাদা ছাগল পাওয়া যাবে, হ্যাঁ ছাগল পাওয়া যাবে। কি ছাগল নিচ্ছে, সেটা কোন জাতের ছাগল, এইগুলো কিন্তু আজকাল ফার্মাররা ভাবছে না। তার এইগুলো জন্য কিন্তু ম্যাক্সিমাম স্যার দেখছি, আমি ইউটিউবে দেখছি, আমিও তো একসময় ফার্ম করেছি, ম্যাক্সিমাম ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্যই তো বললাম টোটাল ফার্মার এডুকেশন দরকার। এই লাইনটা যেটা আমি টোটাল লাইন বললাম, এটা দরকার। ছাগল আনার পরে কেউ চিন্তা করছে তার ফুড কোথায় হবে, এই আনার 6 মাস আগে থেকে তাকে চিন্তাধারা রাখতে হবে যে আমার ঘর কমপ্লিট হবে, ঘাস কমপ্লিট হবে, আমার রিজার্ভে টাকা, ওয়ার্কার থাকবে, বা আমি নিজে কাজ করলে আমি সেই ফ্রি হব, দেন আমি ছাগল আনবো। তবে এরম নয় যে আমি করছি চালিয়ে নেব দুটো, এরম ভাবে কিন্তু ফার্মিং হয় না। কমার্শিয়াল ফার্মিং ফুল টাইম বিজনেস, হ্যাঁ, পার্ট টাইম নয়। কমার্শিয়াল ফার্মিং ফুল টাইম বিজনেস, পার্ট টাইম হয় না। আরেকটা স্যার, আর একটা জিনিস কি, ফার্মিং পেশে কিন্তু রোজ পয়সা দেয় না। একদম। ওই জন্য আমার ব্যাকআপ টাকাটা রাখতে হবে। ওই জন্য আমি বলে প্রজেক্ট ক্যালকুলেশন নিজেকে শিখতে হবে। আমার জন্য প্রজেক্ট অন্য কেউ বানিয়ে দেবে। 90% ফার্মার লোন অ্যাপ্লাই করেন, আমরা সেক্টর থেকে দেখেছি, অন্য কেউ প্রজেক্ট বানিয়ে দিয়েছে, ব্রাঞ্চ ম্যানেজারের সামনে গিয়ে নিজের প্রজেক্ট নিজে বোঝাতে পারছেন না। বোঝাতে পারছে না। নিজে বানান, শিখুন, শিখে নিজে বলুন। কোনো ব্রাঞ্চ ম্যানেজার আপনাকে রিফিউজ করবে না। প্রচুর গভর্নমেন্ট স্কিম আছে, সেখান থেকে আপনাকে কেউ রিফিউজ করবে না। আপনার জিনিসটা আপনাকে নিজের বুঝতে হবে। এটার মধ্যে কোন টাকাটা আপনার চালানোর মূলধন, কোনটা আপনার সিড, কোনটা আপনি পরবর্তী গ্রস, এই জিনিসগুলো ফার্মারকে শিখতে হবে। এই পুরো প্রজেক্ট বুঝতে হবে, প্রপারলি অ্যানিমেল চুজ করতে হবে, প্রপার জায়গা থেকে চুজ করতে হবে। খুব অসুবিধা হলে সব জায়গায় কিছু না কিছু গাইড আছে, কেউ না থাকুক আপনার ব্লকে বিএলডিও আছে, হ্যাঁ। উনি হাজার প্রবলেম আছে ওনার কাছে লাখ লাখ ক্লায়েন্ট, উনি হয়তো আপনাকে সময় দিতে পারছেন না, যেটুকু দিতে পারেন ফ্রি পাচ্ছেন, যেটুকু দিতে পারেন সেটুকু নিন। কিন্তু কনসাল্ট করুন, বারে বারে যান, কনসাল্ট করুন, শিখুন, বুঝুন। সবার পক্ষে প্রাইভেট কনসালটেন্ট রেখে ফার্ম করা সম্ভব না, কিন্তু গভর্নমেন্ট ফ্রি ট্রেনিং আছে, নর্মাল পেইড ইন্টার্নশিপ হয়, পেইড ট্রেনিং হয়, সেগুলো আছে, বা কনসালটেন্ট কোথাও আছে যারা খুব লার্জ প্রজেক্ট করছেন, সেগুলোর দিকে ফোকাস করুন, অথবা নিজে শিখুন। বা ব্লকে যে কনসালটেন্ট আছে, আপনার বিএলডিও প্রত্যেক ব্লকে একজন কনসালটেন্ট রেখে দিয়েছে, তার দিকে ফোকাস করুন। সেইভাবে আপনি নিজের প্রজেক্ট রেডি করে কাজ করুন, কোনোভাবেই লস হবে না, কোনোভাবেই লস হবে না। তো বন্ধুরা, আপনারা স্যারের মুখ থেকে শুনলেন যে আমাদের একটা ফার্ম শুরু করতে গেলে কতগুলো স্টেপ আছে, আমাদের মানে পাড়ি দিয়ে উপরে উঠতে হবে, তারপরে কিন্তু আমরা ছাগল নিতে পারবো ফার্মে। ঘর আছে, মেজারমেন্ট আছে, ট্রেনিং আছে, খাবার আছে, 7-8টা থেকে 10টা স্টেপ আছে, সেগুলো পৌঁছে তারপরে আপনার কিন্তু ছাগল কিনতে হবে। ছাগল কেনার যে আপনি কার কাছে যাচ্ছেন ছাগল কিনতে, আজকে স্যার যে কথা বললো যে আপনার 1000 টাকা টিটারের লোক পেয়ে যাবেন, যে দাদা আপনি আমার কাছ থেকে ছাগল নেবেন। এটা আপনি ছাগলটা নিচ্ছেন, আগে নিজের ছাগলের সম্বন্ধে বুঝুন, জানুন কোন ছাগল নেবেন। আপনি আপনি যে ছাগলটা চুজ করছেন সেই ছাগলের সম্বন্ধে আগে জানুন, তারপর কিন্তু আপনি ছাগল কিনবেন। না হলে কিন্তু আর 10টা ফার্মের মতন আপনার ফার্মের 10টা মানে সময়টা সেই একই যাবে। শুরু করতে হবে না, তার আগে বন্ধ হওয়ার চেষ্টা হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি সময় শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।